আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমিও ভালো আছি। তো চলে আসলাম আমার রান্নাঘরে। আজ তেমন একটা কিছু রান্না করব না। আসলে মানুষের জীবনে রান্নার যদি না থাকতো কতটাই যে আনন্দের হতো, এটা ভাবলেই যে কত না খুশি লাগে আমার। কিন্তু কি আর করার, রান্না তো করতে হয় প্রতিদিন। কি রান্না করব যেন মানুষের যে নিত্য প্রয়োজনীয় একটা সমস্যা এটা। প্রতিদিনই কি রান্না করব যেভাবে হোক হয়ে যায় রান্নাটা, তারপর শুধু মনে হয় কি রান্না করব। তো কোনো কিছু না ভেবে ভাবলাম আজকে অফিস থেকে আসার সময় বাদাম দেখলাম। বাদামগুলো এত সুন্দর দেখা যাচ্ছে, নতুন বাদাম মানে কেবলই উঠছে। তো বাদামগুলো দেখে আমার খুব ভালো লাগেছে। আর বাদাম ভর্তাটা আমার অনেক অনেক পছন্দ। তো ভাবলাম যে বাদাম নিয়ে যাই। তো বাদাম নিয়ে এসে ভাবলাম আমার ঘরে রেখে দেবো, তার থেকে টাটকা টাটকা বাদামটাই ভর্তা করব। তো এই যে আমি বাদামটা ভর্তা করব আর দুধ জাল দেবো। আজ রাতে আর বেশি কিছু রান্না করব না, ডাউল রান্না আছে, মাছ ভুনা আছে। আজ আর বেশি কিছু রান্না করব না, তাই বাদাম ভর্তা করার জন্যই আমি সব কিছু প্রস্তুত করে নিয়ে আসি। যে প্রথমে বাদামটা হালকা জাল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মানে বাদামটা এমনভাবে ভাজতে হবে ভিতরে সিজেও যাবে এবং পুড়েও যাবে না, বেশি পুড়ে গেলে আবার তেতো হয়ে যাবে। তো এই যে বাদামটা ভেজে সেই বাদামের খোসা ছড়িয়ে সেই বাদামটা এখন পাটায় বাটবো। তার আগে পেঁয়াজ রসুন কেটে পেঁয়াজ রসুনটাও হালকা তেলে ভাজি করে নিয়েছি। তো এই যে আমি এখন বাদামটা বাটছি। আর বাদামটা এত আটা, মানে বাটতে গেলে পর যেন শিলটা একদম আটকে ধরতেছে। তো এই যে আমি বাদামটা ভালোভাবে মিহিন করে বেটে নিচ্ছি। আর বাদাম অল্প অল্প করে দিয়ে বাটলে পরে বাদাম মিহিন হয়, সুজি থাকে না ভিতরে। তো আমি অল্প করে বাদাম দিয়ে ভাজছি। আর কি বলবো, কারেন্ট ঢাকার শহরে কারেন্ট মানেই থাকে না। বিশেষ করে আমরা অফিস থেকে আসি 7টার সময়, তখনই কারেন্ট চলে যায়। এদিকে আসে 9:30 9টা, তখন রান্নাই করে কে আর ঘুমাতেই যায় কখন। কারেন্টের যে অবস্থা, তো আজকে ওই যে 7:30 বাজে আসছি, রুমে এসে কারেন্ট নাই। তো বসে আছি, কারেন্ট আসবে আসবে আসবে। তো এই 9:30টার পরে কারেন্ট আসছে। তো তখনই ভাবলাম যাই রান্নাটা সেরে আসি। তো বেশি কিছু রান্না করব না বলে অত তাড়াও ছিল না। তো এই যে আমি বাদামটা বেটে, বাদাম বাটা শেষ হয়ে গেছে এবং শুকনো মরিচ বেটে ভেজে রেখেছিলাম। শুকনো মরিচটা লবণ দিয়ে ভালো করে মিহিন করে গুঁড়ো করে নেব। শুকনো মরিচটা গুঁড়ো করার পরে আমি পেঁয়াজ আর রসুন আবার ওই পাটায় বাটবো। যেমন খেতে স্বাদ তেমন কষ্ট করো। খেতে স্বাদ হলে কী হবে, বাটা খুবই কষ্ট বাদাম ভর্তা। তো এই যে শুকনো মরিচটা আমি ভালো করে মিহিন করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ এবং রসুন ভেজে রেখেছিলাম, ওটাকেই ভালোভাবে বেটে নেব। তো এর মধ্যে আমার কারেন্ট চলে গেছে, মোবাইলে আলো দিয়ে ভিডিও করেছি, ভিডিওটা অস্পষ্ট। আর সবাই ভালো থাকবেন, মন থেকে মন দোয়া করবেন। আল্লাহ হাফেজ।